থেকে সাধারণত কোন কোন জায়গা থেকে আসে? প্রথমেই দেখো এই পৃষ্ঠার মধ্যে এই দুইটাই সাধারণত আসতে পারে। এখান থেকে এই দুইটা আসতে পারে। আর এইটা 2025-এ এসছে এটা। যেমন এটা এসে 2025-এ। যে দাগগুলো দিলাম করলেই হয়ে যাবে। এগুলো আর এই দুটো বড় হয় যেন দাগ দিলাম না। যেগুলো দাগ দিচ্ছিল ফার্স্ট চয়েস। আর সমীকরণ গঠন এখানে সবগুলোই করতে হয়। এই 7, 8 বাদে সবগুলোই কমন। আর শর্ট এই পৃষ্ঠাগুলো দেখতে হবে, দাগ দেওয়া আছে। আর এখান থেকে প্রত্যেকটা একটা নিয়ম করলেই হবে। বীজের প্রকৃতি এই শেষের চারটা। আর শর্টের এই পৃষ্ঠাটা সবটাই করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো শর্টই বলতে গেলে, কিন্তু এটা বট। এখানে রহমত চাচা আর 2 মেয়ের একটা অঙ্ক আছে, উদাহরণ দেখে নিও। এই যে এটার মতো এটা। আর শর্ট সুদ কষার সবগুলাই দেখতে হবে। সুদ কষা শর্ট কোনো বাদ দেওয়া যাচ্ছে না। জের উপপাদ্য দুটোই করে নিও। এখানে কোনো শর্ট বাদ দেওয়া যাবে না। এই 3টা করতে হবেই। ঘনকের ক্ষেত্রেও এই পৃষ্ঠাটা প্রায় শর্ট বলতে গেলে। এই যে এখান থেকে এই পর্যন্ত শর্টেই বলতে গেলে। বট অঙ্ক এখানে সহজের মধ্যে এটা আছে। বাক্সেরটাও ইম্পর্টেন্ট বলতে গেলে। আর এই যে একটা 17 পারলে 18টা 19 বাস। কিন্তু ঘন এখানে পুরাটাই লাগবে শর্ট। অনুপাতের এই জায়গাগুলো মিশ্র অনুপাতের একটা নিয়ম দেখো। তারপরে এখান থেকে একটা করে নিয়ম দেখতে পারো, এখান থেকে একটা করে করো। এই জায়গাটাও লাগবে। এই যে চৌথ সমানুপাত নির্ণয় করা, তৃতীয় একটা বের করো, এগুলো দেখতে পারো। এটাও আসে। এই শর্ট এখানে কোনোটাই বাদ দেওয়া যায় না। যেমন গতবার এটা চলে আসছে 25, তাহলে নিশ্চয়ই এটাই ইম্পর্টেন্ট হতে পারে। এটা ইম্পর্টেন্ট। তারপরে ধরো এখান থেকে 10-এর ইম্পর্টেন্ট আছে। আর এখান থেকে এই পৃষ্ঠা বাদ দেওয়া যায় না। উদাহরণ থেকে এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো। চক্রবৃদ্ধির ক্ষেত্রে শুধু মানে নিয়মগুলো জানলেই হয়ে যাবে। শুধু এই পেছনে চলে আসো। এই যে পার্থক্য নির্ণয়, আবার পার্থক্য দেওয়া থাকলে আসল কত, নিয়মের একটা, এই নিয়ম দুটোর মধ্যে একটা, এই নিয়মের একটা, কত বছরে, কত চক্রবৃদ্ধি সুদের হারে, এগুলো একটা করে নিয়ম করলেই হয়ে যাবে। ক্ষেত্রেও একই অবস্থা, সবগুলো নিয়ম শিখতে হবে। যেমন ধরা যাক যে পরে কত হবে, তারপরে পূর্বে কত ছিল, এই দুটো নিয়ম দেখতে হবে। কিন্তু অঙ্ক বিভিন্ন ধরনের আছে, কিন্তু সব একই ধরনের অঙ্ক। এগুলো সব করে নিতে হবে, সবটা করতে হবে। এখানে শর্ট বাদ দেওয়া যাবে না। এটা অবশ্যই কমন, এটা খুবই শর্ট। এখান থেকে এই কেন্দ্রটা দেখো। আর এই যে শর্ট এখানে এতগুলো করার দরকার হয় না। এটা দেখো, যদিও এই দুটা আসতে পারে কিন্তু জটিল, কিন্তু বেশি ইম্পর্টেন্ট এটা। উপপাদ্য এই সেন্স থেকে শর্ট এখানে সব না। এটা দেখো থেকে 3 দেখো। লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে এটা চলে আসছে 2025-এ। এটা দেখো, দেখো, এটা দেখো,
শর্টের ক্ষেত্রে এগুলা লাগবেই, এগুলা শর্ট লাগবেই। এখানে ধরো এটা লাগবে, এটা লাগবে, করণে সোজা এখানে চলে আসো। এই যে প্রয়োগ 35, 36, 37। আর এখান থেকে সরল তো একটা যে কোনো আসতেই পারে, এটা একটু জটিল টাইপ। এই নিয়ম, এই সরলটা করতে হবে। মোট কথা এইটুক করতে হবে। শর্ট বীজগণিত দাগ দিয়ে লাভ নাই, এগুলো সবগুলো দেখতে হবে। তো এটা গতবার চলে আসছে, এই অধ্যায় শুধু শর্টগুলা করো। সি দেখো, এটুক খুব একটা পদ্ধতি হবে না। তো গতবার আসছে অন্তর্বৃত্ত, সুতরাং ইম্পর্টেন্ট পরিবৃত্তটা। ত্রিভুজ বিভিন্নভাবে থাকতে পারে, যেটা প্র্যাকটিসটা এখানে একটু করে ভালো। গোলকের ক্ষেত্রে এই দুটা তো এখানে সবটাই লাগবে। ভেদের ক্ষেত্রে এই দুইটা, এটা তেরো দেখো, আর শর্ট সফটে লাগবে। অংশীয় কারবারের এটা কিন্তু গতবার আসছে, ইম্পর্টেন্ট কম আছে, তবু শিখে রাখতে হবে। তাহলে ইম্পর্টেন্ট থাকলো 3, 5, 8, 14, আর উদাহরণ এটা দেখো। আর শর্ট সবটাই করতে হবে, সবটাই লাগবে। আর মাধ্যমে ঘুরে ঘুরে আসতে পারে, কিভাবে করে এই কনসেপ্টটা ইউজ করলে হবে। এই স্পর্শক উপপাদ্য এই বছর খুবই ইম্পর্টেন্ট, এটাও লাগবে, এটা লাগবে, এটাও লাগবে। আর শর্ট 11 থেকে এখানে সবটাই লাগবে। এই পৃষ্ঠা থেকে এটা সাধারণত আসে, পারলে এইটা একটু দেখে নিও। এখানে দাগগুলো দেখে নাও। শর্ট বলতে পারো, এখানে সব বলে লাগবে। স্পর্শকের সম্পাদ্যে অবশ্যই এটা লাগবে, এই নিয়ম লাগবে। দুটি স্পর্শকের নিয়মও থাকতে পারে, এটা লাগবে। সদৃশতা আপাতত এড়িয়ে গেলাম। যদি পরিমিতি বুঝে থাকো, এখানে কমন দেওয়া যায় না। এখানে আসলে এই দুই থেকে এটুক লাগবেই। আসতে পারে এটা পুরো, হ্যাঁ, এটা আবার সবটা করতে যাবে না, একটু করলেই হবে। এই আয়তন অবধি এই পৃষ্ঠা থেকে অবশ্যই 3টাও লাগবে। এখানে তো বাদ দেওয়া যাচ্ছে না, এই পৃষ্ঠা বাদ দেওয়া যায় না। বৃত্তীয় মানের ক্ষেত্রে আসলে 1 টাকা নিয়ম করলেই হবে, এগুলা সব 1 টাকা নিয়ম করলেই হবে। দাগ দিয়ে দিচ্ছি একটু জটিল টাইপের। এখান থেকে কিন্তু এটা 2025-এ চলে আসছে, এটা লাগবে না, তো এটা করতে হচ্ছে। পৃষ্ঠা থেকে এটা দেখলেই হবে 13 নম্বরটা। কিন্তু শর্ট এখানে এগুলা সব লাগবে, এগুলা সব লাগবেই বলা যায়। আর এই নিয়মটা গতবার চলে আসছে, ওই যে জ্যামিতিক উপায় ধরো 2√2 এর মান নির্ণয় করো, এটা ইম্পর্টেন্ট কম আছে। অধ্যায় আছে ত্রিকোণমিতি, শুধু মান বসালে হয়ে যায়। এখানে এত এত কোনটা আসে বলা মুশকিল না। এখানে মানে কি মান বসলে হয়তো প্র্যাকটিস করে রাখো, তবে 7-এর গুলা দেখো, এটাও পারলে দেখো, পারলে এইটাও দেখো। প্রয়োগ এগুলো দেখতে হবে, এই দুটো দেখতে হবে। হ্যাঁ, এখানে কমন দেওয়া খুব কঠিন, এটা সাধারণত সবটাই করতে হয়, ইম্পর্টেন্ট। এখানে শর্ট বাদ দেওয়া যায় না,
যেমন এগুলা নিশ্চয়ই সব একই ধরন, তাই না? এখানে কোনো কমন দেওয়ার ব্যাপার নাই। তবে এখানে যদি করো এইটুক লাগবে, আর স্বর এখানে বাদ যাচ্ছে না। হাই ডিস্টেন্স এখান থেকে কমন শুরু হয়, 7 থেকে কমন শুরু হয়, এগুলা লাগবে এইটুক। এখান থেকে ধরো উড়োজাহাজ 14, এটা লাগবে। সূর্য নদীকোণ, চিমনি, মাঠের মাঝখান থেকে গতবার যেহেতু চলে আসছে, এটা এটা তো লাগবে না, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট। পার্কের কিলোমিটার ফলক এটুক, আর শর্ট এগুলো হয়ে যায়, অত ব্যাপার নেই, এগুলা শূন্যস্থান পূরণ হয়ে যাবে। এখান থেকে ধরো এই যে এটা রাশিবিজ্ঞানের ক্ষেত্রে ধরো এই যে গড় নির্ণয় পদ্ধতি 3টা আছে, আর গড়ে অঙ্ক বড় হওয়াতে মধ্যমার নিয়ম ভালো করে দেখো। এটা 2025-এ আসছে, সুতরাং এটাই খুবই ইম্পর্টেন্ট থাকলো। এছাড়া এই নিয়ম দেখো আর এই নিয়ম দেখো। সংখ্যাগুরু মানের ক্ষেত্রেও এই নিয়মটা অবশ্যই দেখে নেবে। 2 ধরনের থাকে, যেমন এটা একটা রাশিবিজ্ঞানের সব এখানে বাদ দেওয়া মোটেই ঠিক না, তবে এখানে 2টা নির্দিষ্ট করে কমন দেওয়া যায়, এই 2টা। এই যে দাগ দিলাম এতক্ষণ, এটা হচ্ছে ফার্স্ট চয়েস, সাধারণত এগুলো আসে। এবার যদি কারো বেশি করা থাকে, বেশি পারে, করতেই পারে, কিন্তু যেগুলো দাগ দিলাম এগুলোতে বেশি নজর দেওয়া দরকার। ঠিক আছে, পরীক্ষা ভালো হোক।